আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে আসছি। তো আজকের ব্লগটি হবে মদিনার আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো আর স্থাপনাগুলোর ইতিহাস সম্পর্কে আমরা কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। চলুন একসাথে দেখি ঘুরে। আমরা প্রথমে যাচ্ছি উহুদ পর্বতের দিকে। উহুদ পর্বতের সাথে আছে রুমা পর্বত। তো আমরা ওই দুটা আজকে দেখব প্রথমে, তারপর ওইখান থেকে কোথায় নিয়ে যায় এবার আমরা দেখি। চলে মদিনার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, চকচকে ঝকঝকে, পরিষ্কার পরিপাটি মনে হচ্ছে। শহরের রাস্তাঘাটেও এক ধরনের বেহেশতি বাতাস অনুভব করা যায়। ओद की मस्जिद है। ওদ মসজিদ ये ओद हुआ था ना। ঐতিহাসিক উহুদ পর্বতের সংলগ্ন স্থানে উহুদ যুদ্ধটি সংঘটিত হয়েছিল। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই দুই পক্ষের নেতৃত্ব ছিলেন যথাক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু সুফিয়ান। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা করা হয়েছিল। যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলিমরাও তৈরি হয় এবং উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক তারা যেন তাদের অবস্থান থেকে সরে না আসে। কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের উপর আক্রমণের সুযোগ পান, ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে ফেলে। এ সময় অনেক মুসলিম নিহত হয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হয়েছিলেন। মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে। মক্কার বাহিনী এরপর মক্কার দিকে ফিরে আসে। এই যুদ্ধের ফলাফলে মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কুরাইশরা মদিনা দখলে ব্যর্থ হয়ে পরে মক্কায় ফিরে যায়। উহুদ যুদ্ধে মুসলিমদের 70 জনের অধিক সাহাবা শাহাদাত বরণ করেছিলেন।
আমরা আসছি কিবলাতাইন মসজিদের দিকে। কিবলাতাইন মসজিদ হচ্ছে এটাকে দুই কেবলা বিশিষ্ট মসজিদ বলা হয়। কোরআনে আয়াত নাজিলের মাধ্যমে মহান আল্লাহ পাক মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে ঘুরিয়ে দেয়। এই মসজিদের তখন আয়াতটি নাজিল হয়েছিল। يا أخي এই পাশটা হচ্ছে প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, আর এই পাশটা হচ্ছে এখন মক্কার দিকে। কিবলাতাইন মসজিদটি দেখতে খুবই সুন্দর, মনোরম, মনে হচ্ছে খুবই ঠান্ডা। চারপাশে মানুষ ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করছে। তো আমিও পুরো মসজিদটি হেঁটে হেঁটে দেখার চেষ্টা করতেছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। এর ভিতরে মদিনা মসজিদে নবাবির মতো ছাতা দেওয়া রয়েছে, যেটা দেখতে খুবই চমৎকার লাগতেছে। লাইট জ্বালাই দিছে আম্মু। আমরা এখন চলে আসছি কুবা মসজিদে। কুবা মসজিদকে বলা হয় ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, যেটি স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নিজ হাত দিয়ে ভিত্তি স্থাপন করেছিলেন। তো কুবা মসজিদে কেউ যদি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তাকে একটি উমরার সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি কিন্তু বিখ্যাত সাহাবী ছিল। बस इधर ये तरफ होती है। इसमें ये जो बगैर खजूर के है ना, वो ये है। हो गया, हो गया। যে কূপের পানি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ গোসল দেওয়া হয় তার নাম হচ্ছে গার্ডস কূপ। মদিনার নিকটবর্তী কুবায় অবস্থিত বিখ্যাত গার্ডস কূপ। এই কূপের পানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পান করতেন। মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কূপে পানি এনে বড়ি পাতা মিশ্রিত করে পানি গরম করার পর গোসল করানো হয়েছিল। কূপটি মসজিদের নববী থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ইংরেজিতে সাইনবোর্ড টাঙানো আছে গার্ডস ওয়েল বা গার্ডস কূপ। লোহার নেট দিয়ে আটকানো কুয়াটি চারদিক। এই কূপের পানি বেশ মিষ্টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এখানে আসতেন। এই কূপের পানি দিয়ে গোসল ওযু করতেন, এই কূপের পানি পান করতেন। তিনি একসময় হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলেন মৃত্যুর পর যেন এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানো হয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা মতো এখানে পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন। জান্নাতুল বাকি একটি ঐতিহাসিক কবরস্থান মুসলিমদের জন্য। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় স্বজন ও সাহাবীকে দাফন করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। জান্নাতুল বাকির পেছনে এক সময় একটি ইহুদি কবরস্থান ছিল। পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারদবাসীদের ক্ষমা করে দাও, আমিন। প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারী মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়ে থাকে। এছাড়াও মদিনা বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পেয়ে থাকেন। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এই কবরস্থানের শুরুর অংশ যাদের সমাহিত করা হয়েছিল
তাদের স্থানে এখনো নতুন করে কাউকে কবরস্থ করা হয় না। সৌদি সরকারের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। এ সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারেন এবং ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত বৈধ করা হয়নি, এজন্য তাদের যেতে দেওয়া হয় না। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ব্যক্তিদের শেষ সমাধিস্থল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যার মধ্যে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, স্ত্রীরা ও নাতি নাতনিরা। ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে প্রবেশ করার সময় মনে হয়েছে যেন এক টুকরো জান্নাত নেমে এসেছে। নিরিবিলি স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে চারদিকে। হাজার হাজার দর্শনার্থী ফজর নামাজের পরে মসজিদে নববী থেকে হেঁটে জান্নাতুল বাকির এক পাশ দিয়ে হেঁটে হেঁটে পুরো জান্নাতুল বাকি ঘুরে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। যে দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে। যারা জান্নাতুল বাকিতে সমাহিত হতে পেরেছেন তাদের আসলেই ভাগ্য বলতে হয়, কারণ এখানে সমাহিত হতে